ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে এরই মাধ্যমেই কিন্তু প্রত্যেক দিনের রাশিফল আপনারা কিন্তু জানতে পারবেন, যেটি 16ই মার্চ 2026 থেকে 22শে মার্চ 2026 সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি আপনার জন্মকালীন শুভ বলবান থাকলে শুভ ফল কিন্তু অতি অবশ্যই উঠে আসবে, এবং জন্মকালীন যদি গ্রহটি অশুভ পীড়িত বা দুর্বল থাকলে তাহলে কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না, ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটিই হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এই সপ্তাহে চন্দ্র ঠিক মকর রাশি থেকে 16ই মার্চ ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে যাত্রাপথ শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক 22শে মার্চ মেষ রাশিতে ভরণী নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশির সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ ও রাশি ভাব দিয়ে গমন করবে। ঠিক 16ই মার্চ যখনই ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রটি মকর এবং কুম্ভ রাশিতে অবস্থান, যা সব কাজে দায়িত্ব নিয়ে আপনি আনন্দ লাভ ঘটবে এবং আয় আপনার কিছু না কিছু বাড়বে। কর্মে উদ্যম এবং সৎ ব্যক্তির অনুভূতি এবং পেটের সমস্যায় আপনাকে ভোগাতে পারে, তবে আপনার চেষ্টায় আপনার প্রাপ্তি যোগ কিন্তু ঘটবে। ঠিক 17ই মার্চ শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে সুখ ও সাফল্য লাভ ঘটবে। ব্যক্তিগত ক্ষমতা অতি অবশ্যই বাড়বে। কাজকর্মে আপনার শুভ সময়, বুদ্ধির ভুলে আপনি কিন্তু ঝামেলায় পড়তে পারেন, সেই বিষয়ে একটু সতর্কতা। 18ই মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখনই প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় নানান দিক থেকে লাভের সুযোগ, হঠাৎ অর্থ ও সম্পদ প্রাপ্তির যোগও রয়েছে, তবে দুপুরের পরে একটু রেগে যাওয়ার প্রবণতা বাড়তে পারে। প্রাপ্ত ধন থেকে আপনি বঞ্চিত হতে পারেন। ঠিক 19শে মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি মীন রাশিতে, নতুন নিয়োগে আপনি লোকসান কিন্তু হতে পারে। প্রেমে হতাশা এবং ব্যয় বৃদ্ধি ঘটবে। শত্রু পরিকল্পিতভাবে আপনাকে ক্ষতি করতে পারে, তবে সেই মতো আয় আজকে কিন্তু নেই। 20শে মার্চ রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঝোঁকের মাথায় আপনার অর্থ নাশ ঘটার সম্ভাবনা থাকছে। কিছু চিন্তা, মিশ্র পরিবেশ এবং দিনটি একটু জটিল। মানসিক চঞ্চলতা, ব্যবসায় কিছু না কিছু মন্দাভাব আপনার চলবেই। ঠিক 21শে মার্চ অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে মেষ রাশিতে, পরিস্থিতিজনিত কারণে কুখাদ্য ভোজন দুশ্চিন্তা সূচিত করে এবং ঝামেলা এড়িয়ে চলা উচিত, তবে কিছু সমস্যার সমাধানও কিন্তু আজ ঘটবে। ঠিক 22শে মার্চ ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে সুখাদ্য ভোজন, বিলাসিতা কিছুটা বাড়বে, সুনিদ্রা, আরাম ও দাম্পত্য মিলনে শুভ প্রভাব ঘটবে। কর্মে যোগাযোগও বাড়বে, ব্যবসায় শুভ ফল কিন্তু উঠে আসবে। সব মিলিয়ে যদি দেখেন, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এরপর চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে।
চন্দ্র বিশ্বরাশি সাপেক্ষে নবম, দশম, একাদশ ও দ্বাদশ ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 16ই মার্চ ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, গুপ্ত শত্রু আপনার বাড়তে পারে, পুরাতন সমস্যাও কিছু না কিছু বাড়বে এবং আত্মীয় সমাগম পরিস্থিতি অযথা জটিলতা নিতে পারে। কাজকর্মে বাধার মধ্যে কিছুটা সফলতা উঠে আসবে। 17ই মার্চ শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে লাভ এবং উদ্যোগে আপনি সাফল্য সূচিত করে। আর্থিক কিছু শুভ এবং অসমাপ্ত কাজ আজ পূর্ণ হবে। দেহ একটু কষ্ট ভাব কিন্তু চলবে। 18ই মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব নক্ষত্রে অযথা চিন্তা আপনার বৃদ্ধি করতে পারে, কোদের জন্য আপনার সুযোগ নষ্ট হতে পারে। তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে চাকরি ও ব্যবসায় নানান দিক থেকে অর্থ লাভ ঘটার সম্ভাবনা, অকস্মাৎ প্রাপ্তিযোগও রয়েছে। লটারি এবং কাজকর্মে যোগাযোগের জায়গাটাও কিন্তু বাড়িয়ে দেবে। ঠিক 19শে মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে কোনো সুসংবাদ ও সম্পদ বৃদ্ধির সম্ভাবনা এবং কর্মে যোগ কিন্তু শুভ এবং ভাগ্য আজ আপনার সহায় হবে। দিনটিও আপনার ক্ষেত্রে শুভ প্রভাব নিয়ে আসবে, তবে পুরাতন কাজগুলোর সমাপ্তি ঘটার সম্ভাবনাও থাকছে। 20শে মার্চ রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় নতুনভাবে শুভ যোগ সৃষ্টি হবে। হঠাৎ ভাগ্য উন্নতি আপনার ঘটতে পারে। পারিবারিক জীবনে অনাবিল আনন্দ লাভ, অর্থাগম এবং মানসিক শান্তি ফিরবে। এবং 20শে মার্চ যখনই অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অবস্থান খালে দুঃখ এবং অতিরিক্ত ব্যয় কিন্তু সূচিত করে। তবে আপনাকে রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন, আত্মীয়দের সঙ্গে একটু মতান্তর, পরিকল্পিত কাজে আজ একটু বাধা উঠে আসবেই। ঠিক 22শে মার্চ ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে বিলাসিতা বাড়বে। বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে। পোশাক কোনো ক্রয় বা বস্ত্র ক্রয়ের সম্ভাবনা, ব্যবসায় শুভ, পুরানো কাজে আপনি সফলতা কিন্তু উঠে আসবে। যোগাযোগে আনন্দ, দাম্পত্য জীবনেও কিন্তু আনন্দ লাভ ঘটবে। সব মিলিয়ে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল অতি অবশ্যই আপনারা লাভ করবেন। এরপর চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 16ই মার্চ যখন চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, অনিদ্রা, রক্তচাপ বৃদ্ধি, গুপ্ত শত্রু আপনার বৃদ্ধি ঘটতে পারে। মনের উপর চাপ অতি অবশ্যই বাড়বে। প্রণয়ের ক্ষেত্রে ভাঙার যোগও কিন্তু থাকছে। আর্থিক ব্যয় এবং ভাগ্য বিড়ম্বনার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। 17ই মার্চ শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অবস্থানকালে বীরত্বপূর্ণ কাজগুলি সাফল্য উঠে আসবে। পুরাতন সমস্যা সমাধানের পথে এবং চাকরিতে শুভযোগ, অর্থাগম ঘটবেই। ঠিক 18ই মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আপনার সুনাম লাভ করবে। চাকুরিতে সম্মান লাভ, দান করার প্রবণতা, ব্যবসায় অতি শুভ ফল পাবেন, উদ্যম লাভ এবং ভাগ্য আপনার সহায় হবে। অকস্মাৎ লাভ লটারি ও ফাটকা থেকে। এবং 19শে মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে অপমান লাঞ্ছনার ভয়ও কিন্তু থাকছে এবং পিতামাতার স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা। তবে শেষ বেলায় দেহভাব মধ্যম এবং উৎসাহ বাড়বে, দাম্পত্য সুখও কিন্তু নিয়ে আসবে। ঠিক রেবতী নক্ষত্রে যখন 20শে মার্চ প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে আয় নানাভাবে বৃদ্ধি ঘটতে পারে, নতুন যোগাযোগ বাড়বে, হঠাৎ ভাগ্য উন্নতি, চাকরিতে সম্মান, কর্মে ব্যস্ততা, মানসিক শান্তি লাভ কিন্তু ঘটবেই। 21শে মার্চ অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে অর্থ ও সম্পদ লাভ ঘটার সম্ভাবনা, শত্রুরা আপনার পরাজিত হবে, অপ্রত্যাশিত লাভ ঘটতে পারে এবং মনোবল উৎসাহ আপনার বাড়বেই। ঠিক 22শে মার্চ ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, দাম্পত্য ও পারিবারিক জীবনে আনন্দ লাভ, সৌভাগ্য বৃদ্ধি ঘটবে, আর্থিক উন্নতি,
কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটবে, সৌন্দর্য আবেশে আপনি লিপ্ততা গড়ে উঠবে। এবং সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল এ সপ্তাহে লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 16ই মার্চ ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে আনন্দমুখর সময়, বেকারদের নতুন সুযোগ উঠতে পারে এবং প্রতিভাবান ব্যক্তির শুভ সময়। তবে বিকেলের থেকে ঠিক একটু অনিদ্রা বা রক্তচাপ বৃদ্ধি ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছে। ঠিক 17ই মার্চ শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে স্বাস্থ্য বিষয়ে আপনার চিন্তা ও অশান্তি সূচিত করে, ব্যয় বৃদ্ধির যোগ। তবে দুপুরের পর হঠাৎ অর্থপ্রাপ্তি, লটারি ফাটকা থেকে সম্ভাবনা রয়েছে, দাম্পত্য সুখও কিন্তু উঠে আসবে। ঠিক 18ই মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে পরিবারে কারো স্বাস্থ্য দুর্বলতা এবং আশাহত আজ হতে পারেন। তবে দুপুর থেকে দান ধ্যান করে আপনার অর্থ ব্যয় করার সম্ভাবনা এবং সুনাম লাভ, প্রাপ্ত ধন পেতে পারেন এবং ফাটকা থেকে অর্থ আসার সম্ভাবনাও কিন্তু থাকছে। 19শে মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, কর্মক্ষেত্রে বাধা, ভুল বুঝাবুঝি, অর্থ সম্পদের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা থাকছে, সে বিষয়ে একটু সতর্কতা এবং ক্লান্তিবোধ, প্রেমে বাধা এবং পরিবারে কিছু না কিছু অশান্তি আজ শিকার হবেন। ঠিক 20শে মার্চ রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে ফাটকা বা লটারি থেকে অর্থ আসার সুযোগ রয়েছে এবং তবে রাস্তাঘাটে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেমে বাধা, মান অভিমান, লজ্জা ভাব কিন্তু চলবে। ঠিক 21শে মার্চ অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অবস্থানকালে অপমান এবং অযথা ভ্রমণ অশুভ ফল কিন্তু সূচিত করে। সঞ্চিত অর্থ আজ কিন্তু ব্যয় ঘটতে পারে। পিতার স্বাস্থ্য চিন্তা, কাজকর্মে বাধার মধ্যে কিছুটা সফলতা উঠে আসবে। 22শে মার্চ যখনই ভরণী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটবে, অর্থাগম, বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে এবং কর্মস্থানে পরিবর্তন ঘটতে পারে, নতুন বস্তু ক্রয় এবং সৌভাগ্য লাভ ঘটার সম্ভাবনা। সব মিলিয়ে যদি দেখেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই আপনাদের লাভ ঘটবে। এরপর চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতি রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশির সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ভাব দিয়ে গমন করবে। ঠিক 16ই মার্চ যখনই ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে আনন্দমুখর সময়, দিনটি শুভ এবং অশুভ মিলিয়েই কিন্তু কাটবে। পরিশ্রমের সার্থকতার যোগও কিন্তু রয়েছে, গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব ঘটার সম্ভাবনা, দাম্পত্য জীবনে কিছুটা মতান্তর ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। 17ই মার্চ শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অবস্থানকালে আর্থিক লাভ এবং সুখ লাভ ঘটবেই। ব্যবসায় মধ্যম ফল, কর্মে একটু চিন্তা থাকবে এবং স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা, লাঘব হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 18ই মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে মানসিক অশান্তি, দাম্পত্য ভুল বুঝাবুঝি, ব্যবসায় মধ্যম, তবে দুপুর বা বিকেলের থেকে প্রাপ্তিযোগ, লটারি এবং শেয়ার থেকে সামাজিক কাজকর্মে আপনার সম্মান বৃদ্ধি কিন্তু ঘটবেই। 19শে মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সমাজে আপনি কিন্তু নিন্দিত হতে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা। মামলা বা আইনি ব্যাপারে জড়িয়ে পড়তে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা এবং নিরানন্দ ভাব। সময়টা শুভ বলা কিন্তু যায় না।
ঠিক 20শে মার্চ রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে আত্মীয়র সঙ্গে আপনার মতান্তর ঘটতে পারে এবং স্ত্রীর ভাগ্যে আপনার ভাগ্য উন্নতি, দাম্পত্য জীবনে আনন্দ ও ব্যবসায় আয় কিন্তু অতি অবশ্যই বাড়বে। প্রেমে পতন ঘটতেও পারে এবং ঠিক 21শে মার্চ অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে অপমান এবং অযথা ভ্রমণ অশুভ ফল কিন্তু সূচিত করে এবং কর্মে চাপ, প্রেমে অশান্তির যোগও কিন্তু থাকছে। ঠিক 22শে মার্চ ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে আকর্ষণ লাভ ঘটবে, রোমান্স রয়েছে আজকে এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ, নতুন কাজে হাত দেবার পক্ষে আপনার শুভ সময়, গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব বাড়বে, আর্থিক সাফল্য রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই আপনার লাভ ঘটবে। এরপর চলে আসি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে। ঠিক 16ই মার্চ ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে বিদ্যায় কিন্তু বাধা রয়েছে, মাতার জন্য একটু চিন্তা থাকবে, মানসিক দিক দিয়ে একটু দুশ্চিন্তা বাড়ার সম্ভাবনা, সত্য বৃদ্ধি ঘটবে। তবে বিকেল থেকে কর্মে উৎসাহ, শুভ সংবাদে আপনি আনন্দ এবং গৃহে আনন্দ লাভ ঘটার সম্ভাবনা। ঠিক 17ই মার্চ শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অবস্থানকালে গার্হস্থ্য জীবনে আপনার সুখ, সম্পদ বৃদ্ধি, পদোন্নতি, স্বাস্থ্য আপনার ভালো চলবে এবং সুখ লাভ ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। 18ই মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সকল দিক থেকে একটা আশার আলো কিন্তু আপনি পাবেন। বেকারদের কর্মের যোগের সম্ভাবনাও থাকছে, ব্যবসায় সফলতা, কোনো শুভ সংবাদ আপনার লাভ ঘটবে, পরিবারে কিছু না কিছু একটু মতান্তর চলবে। ঠিক 19শে মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, তবে অনেকের সঙ্গে আপনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন। দাম্পত্য জীবনে মতান্তর, ভুল বুঝাবুঝি, নিরানন্দ ভাব, একটু ব্যয়ভাব প্রবল রয়েছে, সামান্য সুখ কিন্তু চলবে। ঠিক 20শে মার্চ রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিনা কারণে মতান্তর, ভুল বুঝাবুঝি, পারিবারিক একটু অশান্তি, শেষ বেলায় ব্যবসায় আয়, দাম্পত্য সুখে আনন্দ লাভ এবং কাজকর্মে যোগাযোগ জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলবে। 21শে মার্চ যখন অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, প্রকাশ্যে অপমানিত হবার সম্ভাবনা থাকছে, সে বিষয়ে একটু সতর্কতা থাকুন। অশান্তি, নিরানন্দ ভাব, তবে অকস্মাৎ লটারি বা ফাটকার যোগও কিন্তু থাকছেই। এবং 22শে মার্চ ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে আপনি আজ আশাতীত লাভ ঘটবে, সকল দিক থেকে একটা আশার আলো কিন্তু আপনি দেখতে পাবেন। বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা, কর্মে উদ্যম লাভ, সমস্যার সমাধান কিন্তু আজ ঘটার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে। এরপর চলে আসি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র। চন্দ্র তুলা রাশির সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 16ই মার্চ ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আপনার উদ্দেশ্যহীনভাবে ঘোরা, নিজের ভুলে কর্মে দেরিতে পৌঁছানো, মাথা ঠান্ডা রেখে আজ আপনাকে চলতে হবে। মাতার জন্য কিছু না কিছু চিন্তা, আর্থিক ব্যয়, কাজেও কিছু না কিছু বাধা উপস্থিত হবে। ঠিক 17ই মার্চ শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে দুশ্চিন্তা ও অশান্তি সূচিত করে। তবে প্রাপ্তি যোগও কিন্তু আজ থাকছে, লটারি, শেয়ার এবং ফাটকা থেকে। কাজকর্মে বাধার মধ্যে কিছু না কিছু সফলতা উঠে আসবেই। 18ই মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে প্রতিবার প্রকাশ কিন্তু আজবার ঘটার সম্ভাবনা। ভাগ্য আজ আপনার সহায় হবে, প্রেমে সফলতা, আনন্দ বৃদ্ধি কিন্তু আজ ঘটবেই। বিদ্যাক্ষেত্রে সফলতা রয়েছে, কাজকর্মে যোগাযোগ ও ব্যবসায় আয় বাড়বেই। 19শে মার্চ
উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, ব্যবসায় অর্থ লাভ, হঠাৎ কিছু লাভের সম্ভাবনা এবং মানসিক আনন্দ, কাজকর্মে উন্নতি, প্রতিবার স্বীকৃতি লাভ ঘটার সম্ভাবনা। ঠিক 20শে মার্চ রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সব কাজে দায়িত্ব নিয়ে লাভ নিয়ে আসবে। বিদ্যায় শুভ রয়েছে, স্বাস্থ্য মধ্যম, ব্যবসায় অর্থ লাভ, তবে শেষ বেলায় অর্থ লাভ ও আনন্দ লাভ ঘটার সম্ভাবনা। ঠিক 21শে মার্চ অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে একটু মতান্তর ঘটার সম্ভাবনা, অতিরিক্ত ব্যয়, ছোটোখাটো অসুখও কিন্তু সূচিত করে, আঘাতপ্রাপ্তির যোগও কিন্তু থাকছে, সে বিষয়ে একটু সতর্কতা। মাথা ঠান্ডা রেখে দিনটি আজ অতিবাহিত করুন। ঠিক 22শে মার্চ ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, নিজের ভুলে কর্মে দেরি, চাকরি ক্ষেত্রে কঠোর পরিশ্রম, অস্থিরতা ও কুচিন্তা কিন্তু থাকবে, তবে সর্দি জ্বর উদার পীড়ায় আপনাকে ভোগাতে পারে। সব মিলিয়ে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই কিন্তু লাভ করবে। এরপর চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। 16ই মার্চ ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সব কাজকর্মে সাফল্য লাভ এবং অর্থ কষ্ট আজ আপনার নাশ ঘটবে। শুভ পরিবর্তনের আশা, পারিবারিক শান্তি, তবে দুপুর থেকে উদ্দেশ্যহীনভাবে ঘোরা, দাম্পত্য সুখে কিছু না কিছু বাধা উপস্থিত হওয়া, কিছু কাজও নষ্ট হবার সম্ভাবনাও থাকছে। 17ই মার্চ শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অবস্থানকালে দুশ্চিন্তা এবং হতাশা, দুঃখ সূচিত করে। পারিবারিক ও সংসারে একটু অশান্তি, কর্মে মন্থর গতি, ভয় ভয় ভাব কিন্তু আজ চলবে। ঠিক 18ই মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয়র জন্য আপনার চিন্তা, নিরানন্দ ভাব, তবে দুপুর থেকে বিরাট সাফল্য নিয়ে আসতে পারে, প্রতিবার প্রকাশ ঘটতে পারে। কোনো পোশাক ক্রয় বা বিলাসিতা আপনার বাড়তে পারে, জ্ঞান বৃদ্ধিও কিন্তু আপনার ঘটবে। ঠিক 19শে মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বাধা বিঘ্ন অপমান সূচিত করে এবং সর্বদা মানসিক অবসাদ, কর্মে মন্থর গতি, কিছু কাজ নষ্ট হওয়ার সম্ভাবনা, দেহ কষ্ট লাঘব ঘটবে। 20শে মার্চ যখন রেবতী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে আত্মীয়র সঙ্গে একটা মতান্তর, মানসিক চাপ বৃদ্ধি, সন্তানের দ্বারা ক্লেশ, প্রেমে বিফলতা, তবে প্রাপ্তিযোগও কিন্তু আজ থাকছে। লটারি বা শেয়ারের যোগ, কাজে একটু মন্থর গতিও থাকবে। ঠিক 21শে মার্চ অশ্বিনী নক্ষত্রে যখন মেষ রাশিতে চন্দ্র প্রবেশ করবে, অবস্থানকালে উদ্যোগে সাফল্য, শত্রুরা আজ আপনার পরাজিত হবে, অপ্রত্যাশিত লাভ ঘটতে পারে, নতুন কিছু শুভ পরিবর্তনের আশা কিন্তু থাকছেই। 22শে মার্চ ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, নানাভাবে একটু বাধা বিঘ্ন, অস্থিরতা, সন্তানের দ্বারা ক্লেশ, তবে দুপুরের পর থেকে প্রাপ্তিযোগ, অর্থ লাভের যোগও রয়েছে এবং পারিবারিক শান্তি ফিরবে, সৌভাগ্য লাভও কিন্তু ঘটবে। সব মিলিয়ে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল কিন্তু এ সপ্তাহে ঘটার সম্ভাবনা। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 16ই মার্চ যখনই ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, শত্রুদের সমালোচনা ও বাধার মুখে আপনি পড়তে পারেন। প্রচণ্ড ব্যয় বৃদ্ধি রয়েছে, রেগে যাবার প্রবণতা এবং নতুন নিয়োগের ক্ষেত্রে আপনার লোকসানের সম্ভাবনা আছে, সেই বিষয়ে একটু সতর্কতা। কাজকর্ম একটু মন্থর গতি চলবে এবং কন্যার জন্যও কিন্তু চিন্তা রয়েছে। ঠিক 17ই মার্চ শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে,
পরিস্থিতিজনিত কারণে উদ্যোগে সাফল্য লাভ, স্বাস্থ্য সবল এবং গার্হস্থ্য জীবনে সুখ সম্পদ লাভ ঘটতে পারে। নতুন যোগাযোগ বাড়বে কাজকর্মে এবং আর্থিক দিক দিয়ে সামান্য বাধা কিন্তু থাকবে। ঠিক 18ই মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে উদ্যম লাভ, পুরাতন কাজে আপনার অগ্রগতি বাড়বে, সমস্যার সমাধানও কিন্তু আজ ঘটবে। তবে নিজের চেষ্টায় সাফল্য নিয়ে আসতে পারেন, স্ত্রীর সাহায্যও কিন্তু উন্নতি ঘটার সম্ভাবনাও থাকছে। 19শে মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে গৃহ পরিবারে একটা বিবাদের আশঙ্কা কিন্তু থাকছেই। স্বামী স্ত্রীর মধ্যে স্বাস্থ্য চিন্তা বা দুর্বলতা দেখা দিতে পারে। নতুন অর্থ নিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে। ঠিক 20শে মার্চ রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পারিবারিক জীবনে আনন্দ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং ব্যবসা বাণিজ্যে আয় বাড়বে। নতুন নতুন সুযোগ কিন্তু আপনার তৈরি হবার সম্ভাবনাও কিন্তু থাকছে। 21শে মার্চ যখন অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মানসিক অবসাদ, অস্থিরতা, চঞ্চলতা এবং সন্তানের দ্বারা ক্লেশ, সুনামে এর ক্ষেত্রে বাধা এবং বিশ্বাসে আপনার ক্ষতির সম্ভাবনা এবং হিংসার দ্বারা আপনার ক্ষতিরও সম্ভাবনা কিন্তু থাকছে। এবং 22শে মার্চ ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, গৃহে সুখলাভ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, রোমান্স রয়েছে আজ, সন্তান সুখ, আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক, কাজকর্মেও কিন্তু আকর্ষণ বৃদ্ধি ঘটবে। সব মিলিয়ে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই আপনাদের লাভ ঘটবে। এরপর চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা, আপনারা কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহই শনিদেব, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশির সাপেক্ষে রাশি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করবে। 16ই মার্চ ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিনা কারণে আপনার ভ্রমণ রয়েছে, শত্রুদের সমালোচনার মধ্যে আপনি পড়ে যেতে পারেন, রেগে যাবার প্রবণতা এবং আর্থিক ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে। দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর কিন্তু ঘটবেই। 17ই মার্চ শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে বাধা বিপত্তি, সমালোচনা, অতিরিক্ত ব্যয় কিন্তু সূচিত করে এবং ঋণ চিন্তা শেষ বেলায় কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তি ও প্রীতি লাভ ও মিশ্র পরিবেশ কিন্তু নিয়ে আসবে। ঠিক 18ই মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সংসার জীবনে সুখ শান্তি, নানান দিক থেকে লাভের সুযোগ এবং দুপুর থেকে একটু শত্রু ভীতি রয়েছে, ব্যয়ভাব কিন্তু রয়েছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য শুভ সময় কিন্তু নয়। ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রে 19শে মার্চ যখন প্রবেশ করবে, যে কোনো কাজে আপনার সফলতা, যোগাযোগে আনন্দ বাড়বে, সুখদায়ক কর্মে আপনি লিপ্ত থাকবেন। তবে মাথা ঠান্ডা রাখা কিন্তু আপনার দরকার রয়েছে। তবে যারা বিশেষ করে দালালি এবং ঠিকাদারি ব্যবসায় সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু অতি অবশ্যই উঠে আসবে। গুরুত্বপূর্ণ কাজে আপনি অগ্রসর কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসবে। ঠিক 20শে মার্চ রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে কোনো মন্দ ব্যক্তির আগমন আজ আপনার গৃহে ঘটতে পারে, শত্রুভীতি রয়েছে। তবে দুপুরের পর থেকে পারিবারিক জীবনে আনন্দ, ব্যবসায় কিছু লাভ এবং শেষের দিকে কিছুটাও হলেও শুভ ফল পাবেনই। ঠিক 21শে মার্চ অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে পরিবারে কারো না কারো স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা আপনার চলে আসবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে একটু বাধা রয়েছে এবং অর্থ দিক দিয়ে একটু ব্যয়ভাব কিন্তু থাকছে। মাথা ঠান্ডা রাখা কিন্তু আজ দরকার রয়েছে। নতুন কোনো সমস্যার উদ্ভবও কিন্তু আজ ঘটতে পারে। ঠিক 22শে মার্চ ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, দৈনন্দিন জীবনে আনন্দ, আত্মীয় বন্ধুদের ভালোবাসা পাবেন। দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা,
সুখকর ভ্রমণও রয়েছে, কাজকর্মে অগ্রগতি এবং কিছুটা লাভ ঘটবেই। সব মিলিয়ে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে। এরপর চলে আসছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু, বুধ এবং মঙ্গলের অবস্থান এবং এর অধিপতি শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। ঠিক চন্দ্র কুম্ভ রাশির সাপেক্ষে দ্বাদশ রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাবে এই সপ্তাহে গমন করবে। ঠিক 16ই মার্চ ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আয়ের থেকে একটু ব্যয় বেশি ঘটার সম্ভাবনা, সর্বদা কলহতে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বিনা কারণে একটু ঘোরাঘুরি, বদনাম কিন্তু ছড়াতে পারে আপনার শত্রুরা। 17ই মার্চ ঠিক শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অবস্থানকালে শত্রুদের সমালোচনা, দুশ্চিন্তা সূচিত করে। কিছুটা মতান্তর, বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকছে এবং পারিবারিক ঝঞ্ঝট ঝামেলায় কিন্তু আপনি জড়িয়ে পড়বেনই। ঠিক 18ই মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে মন্দের দ্বারা একটু আচ্ছন্ন ভাব থাকবে, আর্থিক ব্যয় রয়েছে। তবে দুপুর থেকে সংসারে সুখ শান্তি, নানান দিক দিয়ে লাভের সুযোগ এবং কোনো লাভজনক ব্যবসায় সাফল্য কিন্তু থাকবে, কাজকর্মে অগ্রগতি এবং উন্নতি নিয়ে আসবে। ঠিক 19শে মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে ঘোরাঘুরি, ভুল বুঝাবুঝি, মতান্তর এবং বদনামে জড়াতে পারেন এবং পরিবর্তনের যোগও কিন্তু থাকছে। আজ মিশ্র প্রভাব কিন্তু তৈরি হবে। ঠিক 20শে মার্চ রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে নতুনভাবে যোগাযোগ কিন্তু বাড়বে, সম্পদ লাভ, তো হঠাৎ লাভে ঘটার সম্ভাবনা এবং সুখাদ্য ভোজন, মনোরম গৃহে বসবাস, প্রাপ্তিযোগও কিন্তু আজ রয়েছে। লটারি, ফাটকা, শেয়ার থেকে প্রেমও আপনি সফলতা কিন্তু পাবেন। ঠিক 21শে মার্চ অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে উদ্যোগে সাফল্য, সুখপদ কোনো ঘটনা ঘটবে এবং সুসংবাদ লাভ ঘটার সম্ভাবনাও থাকছে এবং কাজকর্মে উন্নতি এবং বিকেলের পরে ব্যবসায় কিন্তু আয়ও কিন্তু বাড়বে। ঠিক 22শে মার্চ ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আশাতীত লাভ, সর্বদা সুখ প্রদান, অর্থাগম, বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে, দাম্পত্য জীবনে আনন্দ, কাজকর্মে উন্নতি এবং কোনো না কোনো সুসংবাদ আজ কিন্তু আপনি পেতে পারেন। সব মিলিয়ে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল অতি অবশ্যই আপনাদের ঘটবে। এরপর চলে আসছি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনি, রবি এবং শুক্রের অবস্থান এবং এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশির সাপেক্ষে একাদশ, দ্বাদশ এবং রাশি ও দ্বিতীয় ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 16ই মার্চ ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে একটু আয়ের চেয়ে খরচ একটু বেশি ঘটবে এবং সর্বদা কলহের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। তবে দুপুর থেকে সাধারণ সুখলাভ, ব্যবসায় আয় কিছু না কিছু বাড়বে, পরিবেশে কিছুটা আনন্দ চলে আসবে এবং গৃহে শান্তিযোগ্য কিন্তু বাড়বে। ঠিক 17ই মার্চ শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অবস্থানকালে অতিরিক্ত ব্যয় এবং নানা রকম সমালোচনার সম্মুখীন আপনি হতে পারেন, পরিস্থিতি জটিলতা আকার নিতে পারে, লাভের মধ্যে কিছু না কিছু ঝামেলা কিন্তু উঠে আসবেই এবং 18ই মার্চ যখনই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আজ আপনাদের আত্মীয় সঙ্গে আপনি ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন এবং ক্রোধ কিন্তু আপনার বেড়ে যেতে পারে, প্রাপ্ত ধন থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তবে দুপুর থেকে পরিবেশে কিছুটা আশাপ্রদ হবেই এবং গৃহে শান্তি, ব্যবসায় শুভ ফল উঠে আসবে, সামাজিক কর্মেও কিন্তু উৎসাহ উদ্দীপনা কিন্তু বাড়বে। ঠিক 19শে মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখনই প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে একটু স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা বা চিন্তা, কিছু অর্থ নাশ ঘটার সম্ভাবনা, নতুন ঝামেলা আপনার কিন্তু আজ উপস্থিত হতে পারে, সেই বিষয়ে একটু সতর্কতা এবং
ন্যায্য অর্থ প্রাপ্তিতে আপনি কিন্তু আজ বাধাপ্রাপ্ত হবেন। ঠিক 20 মার্চ রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সংসারে নিরানন্দ ভাব কিন্তু চলবে এবং কৃতজ্ঞতা বৃদ্ধি, মানসিক চাপ বৃদ্ধি, বিকেল থেকে শুভ যুগগুলো উঠে আসবে। দেখবেন কর্মক্ষেত্রে অগ্রগতি বা সফলতা, আয় বাড়বে, প্রেমেও কিন্তু আনন্দ, হঠাৎ লাভও কিন্তু এনে দেবে। ঠিক 21 মার্চ অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে বিবাদ এবং অশান্তি কিন্তু সূচিত করে, কিছু অর্থনাশ ঘটার সম্ভাবনা। দিনটি মিশ্র মানসিক অবসাদ, স্বাস্থ্য দুর্বলতা এবং ব্যথার ক্ষেত্রে একটু কষ্ট পেতে পারেন। এবং 22 মার্চ ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে সংসারে আনন্দ, আয় বাড়বে এবং যথার্থ সম্মান ঘটার সম্ভাবনা। চাকরি ও ব্যবসায় শুভ, হঠাৎ সুযোগ আসবে, প্রাপ্তিযোগও রয়েছে, নতুন কাজের পক্ষেও আপনার আজ শুভ সময়। সব মিলিয়ে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।